আপনি কি জানেন মহাভারতে সেই মহান যোদ্ধা বিশ্ব পিতামহকে কেন তীরের শয্যায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে হয়েছিল? যখন বিশ্ব পিতামহ শয্যায় শায়িত ছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে আসেন। বিশ্ব পিতামহ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আমার তো আগের 100টি জন্মই মনে আছে। সেই সব জন্মেই আমি কোনো পাপই করিনি, তবুও আমাকে কেন এমন ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে পিতামহ, এটা আপনার 100 জন্মেরও আগের একটি পাপের ফল। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই কাহিনীটি বললেন। এক জন্মে আপনি ছিলেন এক রাজকুমার। একদিন পথে যেতে যেতে আপনি একটি সাপ দেখেছিলেন। লোকের ক্ষতি না হোক ভেবে আপনি সাপটিকে দূরে ছুঁড়ে ফেললেন, কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি পড়ে যায় কাঁটার ঝোপে। যতবার সাপটি বেরোতে চায় ততবারই আরো বেশি সে কাঁটায় জড়িয়ে পড়ে। দীর্ঘদিনের কষ্ট পেয়ে সাপটি ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার সাথে এমন করলো তার সঙ্গেও যেন এমনই হয়। তারপরেই সেই সাপটি মারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, এই পাপের ফল আপনি তখন ভোগ করেননি, কিন্তু এই জন্মে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সব দেখেও আপনি চুপ ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াননি। এই নীরবতায় আপনার পাপ হয়ে দাঁড়ায়, আর সেই কারণেই আজ আপনাকে স্মরণ সজ্জায় স্থায়িত হতে চলেছে। ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। আর মহাভারতের যদি আরো অজানা রহস্য আপনারা জানতে চান তাহলে কমেন্টেও অবশ্যই বলবেন।